কাজ করে গৃহে প্রবেশ করি তখন পেটের ভিতরে ক্ষুধার ভাব এসে যায়। চারটি ভাত যখন পেটের ভিতরে যায়, একটা আল্লাহ তাআলার নাম, দয়াল গুরুর নাম, সব কিছু মিলে মোহ নিদ্রায় চলে যায়। তাই দয়াল সেই সময় আমাকে পাঠানো হয়েছিল, সেই সময় আমি চাইনি ঘুম, চাইনি কোনো বাড়ি, চাইনি কোনো সুখ শান্তি, শুধু আপনার যেন ইবাদত আমি করতে পারি সেইটুকু চেয়েছিলাম। তাহলে কেন দেওয়া হলো, কিসের জন্য দিলেন? যার কারণে আপনার ইবাদত করতে গিয়ে আমি সময় পাই না, আমার সময় খুব অভাব। তাই বলেছে রাত প্রভাত ভোরের বেলা আমার গৃহ কাজে ভীষণ জ্বালা, সন্ধ্যা হইলে ক্ষুধার জ্বালা, খাইলে ঘুরে ধরে, খাইলে ঘুরে নারায়ণগঞ্জের বাক্সারিয়া ত্রিবেণীর মুড়ে কোন মহাজন? সেই মহাজনের চালান নিয়া আমরা লাভের আশায় কিন্তু আইছি, লাভ করার জন্য। কিন্তু আস্তে আস্তে আমরা তো লাভ করা দূরে থাক, লসের মধ্যেই পড়ছি, নাকি বলেন? লসের মধ্যে কিন্তু আছি। তাহলে কেন দয়াল এই 84 লক্ষ জমি ভ্রমণ করে এই মানব আকারে এসেছি কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু সাধন ভজন করার জন্য? তাহলে কেন আমাকে এত সংসার জ্বালা, স্ত্রী সন্তানের জ্বালা, মোহ জ্বালা, মায়ার জ্বালা, এগুলো দেওয়ার দরকার কি? আমার এখানে একটি কথা থাকবে বাজার, 84 লক্ষ জমি ভ্রমণ করে একটা মানব আকার হয়েছি। আমি কোন জমিতে কত বছর ছিলাম, 84 লক্ষ জমি ভ্রমণ করার পর আমি মোসাম্মদ ফরিদা পারভীন এসেছি। আমার এখানে তো জানার বাসনা দয়াল গো, আমি যখন ছিলাম পিঁপড়ার আকারে, মাছির আকারে, পায়খানাতে যে পোকাটা চলাফেরা করে তার মধ্যেও ছিলাম, আমি জানবো কি করে? তাহলে যদি তার মধ্যে থেকে থাকি, আপনি আমার মধ্যে ছিলেন, তাহলে কেন দিলেন? আর কোন জড়িতে কত বছর ধরে ছিলাম, যার কারণে মানব আকারে আসতে পেরেছি। মহাজনের
বলেছে ছিল 16 আনায় বোঝাই তরি, 18,000 মাখলুকাত, 84 লক্ষ, 18,000 মাখলুকাত যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে যদি মানুষের বান্ডে। আমার দরদিরা বলে থাকে এই 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাত যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে একজন মানুষের বান্ডে। আমি যতক্ষণ এই মঞ্চে থাকবো এই বাহির জগতের কিছুর আমার দরকার না। তার কারণ এই 18,000 মাখলুকাতের মধ্যে কোথায় কিভাবে, কোথায় আছে নদী আছে, কোথায় গাছ আছে, কোথায় পশু পাখি আছে, আমি সবই জানি। কিন্তু এই 18,000 মাখলুকাতের মধ্যে কোথায় কি আছে, কোন অবস্থায় আছে, সেটা আমার একটু জানা থাকবে। তাই কি বলেছে 16 আনা বুঝাই তরি ধন রত্ন ভিতরে, তেমন রাজ্য বলে মদন চোরা, ধন রত্ন সব নিরচনে। এই যে আমাদের মধ্যে একটা সবচাইতে একটা চোর দিয়েছে, সে সঠিক অতি চালাক চোর, যাহাকে বলে মদন। একে বশ করার কোন কায়দা কৌশল আছে না, কোনো মন্ত্র আছে না, কোনো কিছু যদি থেকে থাকে তাহলে ওকে বশ করতে পারলে আমার 16 আনা বুঝাই তরি টিকে থাকবে। সেই রাস্তাগুলো আমাকে দেখাবেন, তাহলে আমিও বাঁচবো, আমার দর্শক যেগুলো রয়েছে সেগুলো বাঁচার জন্য কিছু পথ আসলে পাবে। তাই বলেছে